বাঙালি বুঝতেই পারছো, রান্না বান্না করা, রান্না ছাড়া তো কিছু করার নেই। আর এই গরমে রান্না করতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না, কোনো কিছুই ইচ্ছা করছে না। কিন্তু ইচ্ছা করছে না বললে কে শুনবে? একটা মানে কি বলবো, আমরা বিবাহিত মহিলারা মানে কোনো কিছুতে পারছি না, পারবো না বললে কোনো ছাড়ছড় নেই, করতেই হবে। মেয়ের মুখের দিকে যে আমি যদি মনে করি জেদ করে যে রান্না করবো না, সেটা তো হবে না। কিন্তু সবচেয়ে যে প্রথম যে মানে যার কথা আমার আগে মনে পড়বে, আমার মেয়ের কথা, যে ও খাবে কি, তারপরে বাবুসোনা, তারপরে আছে তোমাদের দাদা, পর আর কি। তা যাকে আজকে একটা তোমাদের আমি খুব সিম্পল, এই গরমে ধরো খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে ইচ্ছা করছে না একবেলা বা একদিন আমি বড়, খাবারটা তো আমাদের পেটে দিতেই হবে। তার জন্য খুব সিম্পল একটা, আমি সবসময় চেষ্টা করি সিম্পল সিম্পল রান্না করতে, হাইফাই কোনো রান্না করা আমি পছন্দ মানে করতে পারি, কিন্তু অত মানে ধরো সবাই হাইফাই রান্না বেশিরভাগ বাড়িতেই আজকাল সবাই সব কিছু করতে পারে, কিন্তু আমি চাই সিম্পল রান্নাগুলি বেশি করে তোমাদের কাছে শেয়ার করব। আর বেশ কিছু পুরনো ভিডিওর আমার অনেক আগের যে ভিডিও যারা দেখেছে হয়তো দেখবে সিম্পল, আমার এই সিম্পল রান্নাগুলো অনেকেরই খুব পছন্দ। আমাকে আবারও বলছে, এগুলো রিকোয়েস্ট আসছে যে আমাকে ওই রান্নাগুলো শেয়ার করার জন্য। আবারও দেখি কবে কি করতে পারি, নাহলে অন্য কি আমি ভেবেছি কিছু একটা করে আমি দেখাবো। তো যাকে আজকে আমি তোমাদের করবো ঢেঁড়স ভাজা। ভাবছি যে ঢেঁড়স ভাজা, যেটাকে চলতি কথায় বলে ভেন্ডি, ঢেঁড়সটা না বলাই ভালো। ঢেঁড়সটা বললে মানে একটা ঠিক আমরা কথা বলে দূর বুদ্ধির ঢেঁড়স, মানে কিছু নেই, কিছু কোনো গুণ নেই। তো সেজন্য আমি ভেন্ডি বলছি, ভেন্ডি আলু ভাজা, এটা তো সবাই জানো তোমরা করতে। তার সঙ্গে পেঁয়াজ অবশ্যই দেবো, আমি সবসময় পেঁয়াজ দিই, কিন্তু আজকে আমি দেবো পেঁয়াজ দেবো। তার সঙ্গে আর একটা জিনিস অবশ্যই দেবো, তোমরা এইভাবে রান্না করে খাবে, দেখবে তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি ডিমটাকে ভেঙে নেবো, আমার অল্প বেশি কেন, আমার বাড়িতে আমার মেয়ে খুব একটা ঢেঁড়সের কদর করে না, মানে আমি বেশি ভালোবাসি, বাবুসোনাও বেশি ভালোই আছে আর কি ডিমটা খেতে। আর এই ঢেঁড়স খেতে মেয়ে একদমই পছন্দ করে না, আজকে ওই ডিম দিয়ে করলে হাতে একটু খাবে। এই যে এটা বুঝতেই পারছে, ভুজি করছি, এটা করিনি। দেখো ডিমের ভুজিটা আমার হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেবো। এদিকে গ্যাসটা দেখো, আমি কড়াতে আবার একটু তেল দিলাম। এবার আমি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আমি এই শুকনো লঙ্কাটা একটু তুলে নেবো, ঝালটা একটু বেশি হয়ে যাবে। এটা জাস্ট লঙ্কার গন্ধ, শুকনো লঙ্কাটা দিলে যেমন একটা সুন্দর গন্ধ ছাড়ার জন্য আমি এটা দিচ্ছি। যারা ঝাল খাও শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেবে, যেহেতু আমার বাড়িতে ঝালটা খুবই কম খায়, যার জন্য আমি শুকনো লঙ্কার গন্ধটা নেওয়ার জন্য একটু ভেজে একটু পুড়িয়ে নিয়ে ওটাকে নামিয়ে দিলাম আর কি, সরিয়ে নিলাম আর কি। এবার আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ দিচ্ছি। দেখো পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে। এরপর আমি একটু অল্প আলু এতে দিলাম আর কি। কেউ আলু ছাড়াও এটা করতে পারো, আমি আলু দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার এই আলু আর পেঁয়াজটা ভাজা প্রায় হাফটা হয়ে গেছে, আমি এবার ঢেঁড়সটা দিয়ে দেবো। আর ঢেঁড়স এবার চাপা দিলাম, চাপা দিয়ে ওটা নরম হতে দিলাম। আর ঢেঁড়স ভাজা করি আর ঝাল বা চচ্চড়ি যেটাই করি না কেন, মানে প্রথম থেকে নুন হলুদ দিয়ে একদমই করা উচিত না, তার কারণ ঢেঁড়স এমনি খুব নরম, প্রথম থেকে ওইগুলো দিয়ে দিলে কি নরম হয়ে যায়, জড়িয়ে যায়, আসলে ভাজা বা কষা সঙ্গে ঠিকঠাকভাবে হয় না। তাই জন্য ওটা আরও খানিকটা মানে হাফটা হয়ে যায় ঢেঁড়সটা আর কি, ভাজা বা একটু নরম যেটুকুই বলো না, একটু হাফ হবে, তারপর আমি নুন হলুদ যেটা দেবো সেটা দেবো। দেখো ফিরে এলাম তোমাদের কাছে, এটা ঢেঁড়সটা দেখে নিয়ে একটু, হ্যাঁ ঢেঁড়সটা অলরেডি নরম হয়ে গেছে। আমি এবার নুন আর হলুদ দুটো দিয়ে দেবো। আর যারা ধরো আলু, আমার যেহেতু আলুটা একটু মোটা মোটা করে কাটা হয়ে যায়, তাই আমি একটু বেশি করে দিলাম। যারা একটু ছোটো ছোটো করে আলু কাটবে তারা আলু আর পেঁয়াজটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারো।
আমি অনেককেই দেখেছি যে ঢ্যাঁড়স রান্না করে ঠিকই, যে অনেকটা করে জল দিয়ে দেয়, যার ফলে ঢ্যাঁড়সটা একটু বীজ সব বেরিয়ে কেউ ঘাটা ঘাটা টাইপের হয়ে যায়। ঢ্যাঁড়সের জলও দিতে হয় ঠিক জাস্ট ডুববে সেই পর্যন্ত, আর নুন হলুদ যেটাই দাও না কেন বললাম, যখন অর্ধেকটা হবে ভাজা বা কষা যেটাই করো না কেন এইভাবে করবে, দেখবে খুব ভালো হয়। আর না হলে জড়িয়ে যায়, ভীষণ জড়িয়ে যায়। আমার দেখো একটুও কিন্তু জড়ায়নি কড়াতে। আবার একটু চাপা দিই। দেখো আমার একদম ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে। আমি এবার এটা মিশিয়ে দিই। দেখো শুকনো লঙ্কাটা আমি এখন দিয়ে দিলাম, প্রথম থেকে একদম দিইনি, তার কারণ তোমাদেরকে বললাম এটা এখন দিলাম আর কি। যারা ডিম বেশি খেতে চাইবে, আমি একটা দিয়েছি, তোমরা দুটো দিতে পারো, অসুবিধে কিছু নেই, একটা তো খারাপ নয়। সাধারণ একটা ডিম আলু, এই ঢ্যাঁড়স আলু ডিম দিয়ে ভাজা, এটা খুবই সাধারণ অথচ বেশ টেস্টি একটা খাবার, খুব ভালো লাগবে। এই গরমকালে তো খেতে ইচ্ছা মানে কারোরই, অনেকেরই শুনছি, মানে এই চ্যানেলেও দেখছি অনেককে বলতে, আর আশপাশের লোকজনও বলছে খেতে ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না, একই কথা। ওই যে বললাম প্রথমে যে খেতে তো আমাদের হবে, কিছু করার নেই, তো একটু ভালো একটু ভালো খাবো, বেশ মুখের স্বাদটা পাল্টায়। অথচ কিন্তু হাইফাই এই গরমে কোনো মানে স্পাইসি রেসিপি একদমই করবো না। সেই জন্য আমি একটা সিম্পল একটা ভাজা রেসিপি তোমাদের দেখালাম। তোমাদের নিশ্চয়ই এই ভাজাটা তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর তোমাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, কমেন্টস করবে, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট।